আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে অ্যাডম্যাথের ম্যানসুরেশন চ্যাপ্টারের 28 তারিখের যে নাম্বারগুলো হোমওয়ার্ক ওইটা নিয়ে আলোচনা করব বা বোঝানোর চেষ্টা করব। আজকের হোমওয়ার্ক 1K, 2A, 2B, 2C, 2D এই ম্যাথগুলো আজকের হোমওয়ার্ক। তো 1K এর ফিগার এইটা বোর্ডে দেখতে পাচ্ছ বা আমাদের সলভ পেপারের মধ্যে এগুলো সবই দেওয়া আছে। তো কোশ্চেন নাম্বার 1, টোটাল পেরিমিটার অফ শেডেড রিজিয়ন বের করতে হবে। তার মানে শেডের যে পার্টটুকু আছে তার টোটাল পেরিমিটার বের করতে হবে। আমরা পেরিমিটার বলতে বুঝি টোটাল বাউন্ডারি বা লেন্থ, অর্থাৎ এ বি আর্কের লেন্থ আর AO, OD, OB, OE, DE এই লেন্থগুলো প্লাস করলে পেরিমিটারের অ্যান্সার হয়ে যাবে। তার মধ্যে চারটা সাইডের লেন্থ আছে, বাকি আমার AB আর্কের লেন্থ বের করতে হবে আর ED স্ট্রেট লাইনের লেন্থ বের করতে হবে। AB আর্কের যে লেন্থের জন্য ফর্মুলা r * θ অর্থাৎ 5 * 1.5 AB আর্কের লেন্থ হয়ে গেল। আর ED লেন্থ পাওয়ার জন্য কোসাইন রুল ইউজ করতে হবে, কারণ এটা 1.5 হলে এটা 1.5 হবে। কোসাইন রুল অনুযায়ী একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড মাঝের অ্যাঙ্গেল দেওয়া থাকলে অপোজিট সাইডটা বের করা যায়। তাই কোসাইন রুল ইউজ করে DE সাইডের লেন্থ বের করা হলো আর সবগুলো লেন্থ প্লাস করে পেরিমিটার 34.3 সেন্টিমিটার পাওয়া গেল। নাম্বার 2 তে শেডেড এরিয়া বের করতে হবে টোটাল। তাই টোটাল শেডেড এরিয়ার মধ্যে এটা একটা সেক্টর এরিয়ার ফর্মুলা ½ r² θ, আর এটা ট্রায়াঙ্গেল, এটার এরিয়ার ফর্মুলা ½ * 5 * 5 * sin of 1.5। তাহলে এই দুটো প্লাস করে এরিয়া বের হয়ে গেল। এবার 2 নাম্বার কোশ্চেনে আমরা একটা সেক্টর দেখতে পাচ্ছি আর A পয়েন্টে একটা ট্যানজেন্ট যা P থেকে আসছে, B পয়েন্টে একটা ট্যানজেন্ট যেটা P থেকে আসছে, দুটো ট্যানজেন্ট দেখতে পাচ্ছি। কোশ্চেনের মধ্যে PA, PB এদেরকে ট্যানজেন্ট বলা। তো আমরা সার্কেলের ফর্মুলা থেকে জানি যে ট্যানজেন্ট রেডিয়াসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। তার মানে এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটাও অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে ট্যানজেন্ট রেডিয়াসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। তো কোশ্চেন নাম্বার 1 এ শেডেড পার্টের পেরিমিটার বের করতে হবে। তো শেডেড পার্টের পেরিমিটারের মধ্যে তিনটা লেন্থ প্লাস করতে হবে, একটা AP লেন্থ, একটা PB লেন্থ আর একটা হচ্ছে আর্ক লেন্থ AB। তো আর্ক লেন্থ AB এর জন্য ফর্মুলা আছে r * θ। এবার AP লেন্থ পাওয়ার জন্য আমরা P থেকে O পর্যন্ত জয়েন করতে পারি। এটা কনসিডার করতে পারি যে P থেকে O পর্যন্ত একটা লাইন জয়েন করা হলো, তাতে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো, এটাও সেম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। এইবার কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হওয়ার কারণে 1.2 এই অ্যাঙ্গেলটা ইকুয়ালি দুই ভাগ হয়ে গেল, যাতে এটা হবে 0.6 রেডিয়ান। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে tan 0.6 ইউজ করলে tan মানে হচ্ছে অপোজিট বাই অ্যাডজেসেন্ট, এখান থেকে AP বের হয়ে যাবে। তো AP যা হবে PB ও তাই হবে। তাহলে পেরিমিটারের জন্য AB প্লাস PB প্লাস আর্ক লেন্থ AB দিয়ে অ্যান্সার হয়ে গেল 12.84 অ্যান্সার আসলো। এবার শেডেড এরিয়া বের করতে হবে। তো শেডেড এরিয়া মানে এই এরিয়া, তাহলে পুরোটাকে আমরা কাইট বলতে পারি। কাইটের এরিয়া থেকে এই ওয়াই সেক্টর এরিয়া মাইনাস করলেই হবে। তো এই কাইটটা দুইটা ইকুয়াল ট্রায়াঙ্গেলে ভাগ হয়ে গেছে, একটা ট্রায়াঙ্গেল OAP আর একটা ট্রায়াঙ্গেল OBP। এই দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া সেম, তাই একটা এরিয়া বের করে 2 দিয়ে ইনটু দিলে পুরো কাইটের এরিয়া হয়ে যাবে। আর এই ট্রায়াঙ্গেল এরিয়া হচ্ছে ½ * বেস * হাইট। তো AP তো আমি জানি, এই জন্য ½ * 5 * AP, এটা হবে ট্রায়াঙ্গেল এরিয়া, 2 দিয়ে ইনটু দিয়ে কাইট এরিয়া হয়ে গেল মাইনাস সেক্টর এরিয়া ½ r² θ। তো এখান থেকে আমার শেডেড এরিয়া বের হয়ে গেল। এবার 2 নম্বরের বি যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে দুইটা আর্ক, একটা হলো AXB যার জন্য সেন্টার হচ্ছে O, আর একটা AYB যার সেন্টার হবে C। এটা কোশ্চেনে বলা।
এখানে সিটাও সেন্টার ওটাও সেন্টার, তার মানে সিএ এটা রেডিয়াস, কোশ্চেনে 10 দেওয়া, সিবিটাও রেডিয়াস, এটাও 10 দেওয়া। তো কোশ্চেন নাম্বার 1, লেন্থ অফ আর্ক AXB বের করতে হবে। লেন্থ অফ আর্ক AXB যার সেন্টার ছিল O আর অ্যাঙ্গেল দেওয়া আছে 2.4। তো আর্ক লেন্থের ফর্মুলা r ইনটু থিটা দিলেই লেন্থ অফ আর্ক বের হয়ে গেল। নাম্বার 2 তে এরিয়া অফ সেক্টর OAXB এই পুরো সেক্টর এরিয়া, তো হাফ ইনটু 6 স্কয়ার ইনটু 2.4 आंसर হয়ে গেল। এবার নাম্বার 3 তে কোয়াড AB লেন্থ বের করতে হবে। কোয়াড AB, এই যে A থেকে B নামে স্ট্রেট লাইনটাকে আমরা কোয়াড AB বলি, তাহলে এই স্ট্রেট লাইনের লেন্থ বের করতে হবে। তো একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডের লেন্থ আছে, মাঝখানে অ্যাঙ্গেল আছে, কোসাইন রুল ইউজ করে আমরা AB লেন্থ বের করে নিলাম, 11.2 আসলো। এবার নাম্বার 4, অ্যাঙ্গেল ACB রেডিয়ানে বের করতে হবে। অ্যাঙ্গেল ACB এইটা, তো CAB এই ট্রায়াঙ্গেলের AB সাইডের লেন্থ জানি বের করা হয়েছে, এটা 10 এটাও 10, তাহলে আবারও কোসাইন রুল ইউজ করলে cos ACB বের হয়ে গেল 1.19 রেডিয়ান। এবার নাম্বার 5 এ পেরিমিটার বের করতে হবে শেডেড পার্টের। এই শেডেড পার্টের পেরিমিটার বের করতে হবে। তাহলে পেরিমিটার বলতে বুঝি টোটাল বাউন্ডারি, তো শেডেড পার্টের পেরিমিটার মানে হলো আর্ক লেন্থ AXB প্লাস আর্ক লেন্থ AYB। তো আর্ক লেন্থ AXB তো আগে বের করা আছে, এবার আর্ক লেন্থ AYB এর জন্য ফর্মুলা হচ্ছে r ইনটু থিটা, যেখানে r হবে 10 আর থিটা বলতে এই অ্যাঙ্গেলটাকে বোঝাবে। এখান থেকে পেরিমিটার হয়ে গেল। এইবার আমাকে শেডেড এরিয়াটা বের করতে হবে। শেডেড এরিয়া, এই শেডেড এরিয়া দুইটা আর্কের মাঝে এরিয়া। এখানে আমি যদি AB আর্ক থেকে AB স্ট্রেট লাইন থেকে রাইটে x পর্যন্ত এরিয়া বের করি, এটাকে বলা হবে সেগমেন্ট এরিয়া AXB। আবার AB আর্ক থেকে y আর্ক পর্যন্ত, AB স্ট্রেট লাইন থেকে y আর্ক পর্যন্ত এরিয়া যদি বের করি, সেটা হবে সেগমেন্ট এরিয়া AYB, তার মানে হোয়াইট পার্টটা। তো ফার্স্ট টার্গেট আমার সেগমেন্ট এরিয়া AXB, অর্থাৎ AB লাইন থেকে x পর্যন্ত এরিয়া বের করা। আচ্ছা, ওর জন্য ফর্মুলা হবে সেক্টর এরিয়া মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া, অর্থাৎ সেক্টর এরিয়া AOB মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া AOB, তাহলে AB লাইন থেকে x পর্যন্ত এরিয়া বের হয়ে গেল। ঠিক একই ভাবে এই হোয়াইট সেগমেন্টটা পাওয়ার জন্য এটাও একই ফর্মুলা ইউজ হবে, সেক্টর এরিয়া ACB মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া ACB, এখান থেকে হোয়াইট এরিয়াটা বের হয়ে গেল। এইবার সেক্টর এরিয়া AXB থেকে সেক্টর এরিয়া AYB মাইনাস করলেই শেডেড এরিয়া आंसर আসলো 18.0 সেন্টিমিটার স্কয়ার। এবার কোশ্চেন নাম্বার 2C এর জন্য এটা ফিগার। এখানে একটা সেক্টর OAB যার রেডিয়াস 16 সেন্টিমিটার, OB ও 16 সেন্টিমিটার, আর সিটা হচ্ছে O এর জন্য মিড পয়েন্ট। নাম্বার 1 এ অ্যাঙ্গেল AOB রেডিয়ানে বের করার কথা। অ্যাঙ্গেল AOB রেডিয়ানে বের করার কথা। কোশ্চেনে আর্ক লেন্থ AB দেয়া আছে। আর্ক লেন্থ AB 19.2 দেয়া আছে। তো আমরা জানি আর্ক লেন্থ হচ্ছে রেডিয়াস ইনটু অ্যাঙ্গেল, এই ফর্মুলা ইউজ করে অ্যাঙ্গেল AOB বের হয়ে আসলো 1.2 রেডিয়ান। নাম্বার 2 তে লেন্থ D বের করতে হবে। তাহলে লেন্থ D, তো যেহেতু CD লাইন প্যারালাল কার সাথে প্যারালাল? OB এর সাথে প্যারালাল, তাহলে DE এইটার লেন্থ যা হবে CF এর লেন্থও তাই হবে। তো আমি এই অ্যাঙ্গেল জানি OCF, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখান থেকে অ্যাঙ্গেল জানি, অপোজিট জানতে চাই, হাইপোটেনিয়াস আছে, তাহলে সাইন অফ এই অ্যাঙ্গেল ইকুয়াল টু অপোজিট বাই হাইপোটেনিয়াস, এখান থেকে CF বের হবে, আর CF যা হবে DE তাই হবে, অ্যানসার পাওয়া গেল। এইবার অ্যাঙ্গেল DOE বের প্রুভ করার কথা। অ্যাঙ্গেল DOE এইটা। এইবার আমি স্ট্রেট লাইন D এর লেন্থ জানি, তারপর OD জানি, তো অ্যাঙ্গেলের অপোজিট জানি, হাইপোটেনিয়াস জানি, সাইন ইউজ করি, সাইন DOE ইজ ইকুয়াল টু অপোজিট বাই হাইপোটেনিয়াস, এখান থেকে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। অ্যাঙ্গেল আসলো প্রুভ হয়ে গেল 0.485। এবার নাম্বার 4 এ শেডেড এরিয়া বের করার কথা। শেডেড এরিয়াটা বের করার কথা, অর্থাৎ এই এরিয়াটা বের করার কথা।
তো এই এরিয়া পাওয়ার জন্য সেক্টর এরিয়া ও বি ডি থেকে ট্রায়াঙ্গেল এরিয়া ও ই ডি অর্থাৎ এই হোয়াইটটা মাইনাস করতে হবে। এবার সেক্টর এরিয়ার জন্য যথেষ্ট ইনফরমেশন আছে। এই ট্রায়াঙ্গেল এরিয়া পাওয়ার জন্য আমি একটা সাইড ওডি জানি, একটা সাইড ডি জানি। তো মাঝখানের অ্যাঙ্গেলটা যদি জানা থাকে তাহলে ইজি হয়। তো এই অ্যাঙ্গেলটা π/2 এইটা বের করা হয়েছে। তো পাই থেকে একটা ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেলের ডিগ্রিতে 180 ডিগ্রি আর রেডিয়ানে পাই, তাহলে পাই থেকে এই দুটো অ্যাঙ্গেল মাইনাস করলে এটা বের হয়ে আসবে। এইবার সেক্টর এরিয়া ও ডি বি মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া দেওয়ার কারণে এটা आंसर পাওয়া যাবে। এবার কোশ্চেন নাম্বার 2D ফিগার এটা, এখানে যথেষ্ট ইনফরমেশন আছে। নাম্বার 1 পেরিমিটার এডিবি বের করার কথা। পেরিমিটার এডিবি এই যে এটা বের করতে হবে। তো এইটা পেরিমিটার বের করতে চাইলে তিনটা লেন্থ প্লাস করতে হবে, একটা ওডি, একটা ডিবি, একটা আর্ক ওবি। তো আর্ক ওবির জন্য ফর্মুলা হচ্ছে r ইনটু থিটা, এটা হয়ে যাবে। এবার ওডি পেতে চাইলে সাইন নিতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য সাইন অফ 0.92 ইজ ইকুয়াল টু ওডি ডিভাইডেড বাই 8, এখান থেকে ওডি বের হবে। এবার ডিবি পাওয়ার জন্য ওডি আগে বের করে নিতে হবে, সরি এটা এডি ছিল এ, তাহলে আমি আবারও বলছি পেরিমিটার এ বি ডি বের করতে হবে। তার জন্য এ বি আর্কের লেন্থ ফর্মুলাতে পাওয়া যাবে। এবার এডি লেন্থ পেতে চাইলে সাইন নিতে হবে, সাইন হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিয়াস, তাতে এডি বের হয়ে যাবে। আর বিডি পেতে চাইলে আগে ওডি বের করতে হবে, তার জন্য cos নিতে হবে, cos হচ্ছে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস, এর থেকে ওডি বের হবে। আর ও থেকে বি পর্যন্ত 8 সেন্টিমিটার ছিল, তাহলে 8 সেন্টিমিটার থেকে ওডি মাইনাস করার কারণে বিডি হয়ে যাবে। এই তিনটা লেন্থ প্লাস করলে পেরিমিটার পাওয়া যাবে। এবার নাম্বার 2 তে এরিয়া বের করতে হবে, যেটা এ বি সি নামে, যাকে কিউ দিয়ে মার্ক করা, অর্থাৎ এ বি সি নামে যে এরিয়াটা এটা বের করতে হবে। তো ও এ বি এটা তো একটা সেক্টর, তাহলে সেক্টরটা যদি আমি পুরো ট্রায়াঙ্গেল থেকে মাইনাস করে দিই আমার অ্যানসারটা আসবে। এখন ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা হচ্ছে হাফ বেস ইনটু হাইট, অথবা অ্যাঙ্গেল নিয়েও ফর্মুলা দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ও এ জানা আছে, যদি ও সি জানা থাকতো তাহলে এই অ্যাঙ্গেল নিয়ে ফর্মুলাটা ইউজ করা যেত। এখন কেউ যদি অ্যাঙ্গেল নিয়ে এরিয়া বের করতে চায় তাহলে ও সি লেন্থ তাকে বের করে নিতে হবে। কেউ যদি হাফ বেস ইনটু হাইট দিতে চায় তাহলে এ সি লেন্থ বের করে নিতে হবে। তো ও এ সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমার টার্গেট এসি বের করব, তাহলে অ্যাঙ্গেলের অপোজিট বের করব, অ্যাডজেসেন্ট আছে, এই জন্য ট্যান নেওয়া হলো। ট্যান 0.92 এসি ডিভাইডেড বাই 8, এখান থেকে এসি বের হলো। এইবার এই এরিয়া পাওয়ার জন্য ট্রায়াঙ্গেল এরিয়া হাফ ইনটু বেস ইনটু হাইট দিয়ে ট্রায়াঙ্গেল এরিয়া পাওয়া গেল, সেখান থেকে সেক্টর এরিয়া ও এ বি মাইনাস করা হলো, তাতে কিউ নামে যে এরিয়াটা এটা বের হয়ে গেল। তো আজকের যেটুকু হোমওয়ার্ক ছিল তার বোঝানো বা পড়ানো শেষ হলো। তো আবার আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।